আমাদের সমাজে ব্যাপকভাবে যে মুসলমান মুখে দাড়ি রাখে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি কইতে থাকলে বলুন, ইলমে ফিকহ দাড়ি সম্পর্কে ইলমে ফিকহর সিদ্ধান্ত কি? মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। বাকি কথা পরে বলবো। এখানে আমার একটা কথা আছে ব্যক্তিগত, এটা আয়াতের তাফসীরও না, হাদিসের ব্যাখ্যাও না, এটা আমার ব্যক্তিগত কথা। আপনাদের পছন্দ হইলে গ্রহণ করবেন, আর পছন্দ না হইলে বাড়ি যাওয়ার সময় আমার পকেটও দিয়া দিবেন। আমার একটা কথা আছে এখানে বলতে চাই, সেটা হইল আমাদের সমাজে ব্যাপকভাবে যে মুসলমান মুখে দাড়ি রাখে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি কইছি? কুধারণা কইছি না সুধারণা? আমাদের সমাজে ব্যাপকভাবে যে সমস্ত মুসলমান মুষ্টির ভিতরে দাড়ি কাটে, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। এই সুধারণা ঠিক না বেঠিক আপনারা আমার কথার শেষে বলবেন, বুঝলে পরে বলবেন যে আমার ধারণাটা ঠিক না বেঠিক। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তব্যে বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের। বুশের সমস্ত পুরুষের চেহারা কি মুক্ত দেখতে চায়? দাড়ি মুক্ত দেখতে চায়। সমস্ত মহিলাদের চেহারা কি মুক্ত দেখতে চায়? নেকাব মুক্ত দেখতে চায়, পর্দা মুক্ত দেখতে চায়, হিজাব মুক্ত দেখতে চায়। তাহলে আমাদের সমাজে যত মুসলমানের মুখে দাড়ি কম, এক মুষ্টির ভিতরে কাটা অথবা মুন্ডানো, এরা কি বুশের বক্তব্যটা শুনেছিলেন? সেই গ্রন্থ পড়েছিলেন? কাজে আপনাদের ব্যাপারে আমার একটা সুধারণা হইল, আপনারা দাড়ি কাটেন বুশের বক্তব্যের কারণে নয়, বুশের বক্তব্যের খবরও জানেন না আপনারা। ঠিক আছে নি? এখন বলেন ঠিক না বেঠিক? আপনাদের সম্পর্কে আমার ধারণাটা ঠিক আছে? বুশের বক্তব্য শুনে দাড়ি মুন্ডাইছেন না? আপনারা কেন দাড়ি মুন্ডালেন এই ব্যাপারে আমার ধারণা হইল, আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি মুন্ডাইছেন না, আপনারা দাড়ি মুন্ডাইছেন পরিবেশগত কারণে। বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? পরিবেশগত কারণের ব্যাখ্যা, যে স্কুলে পড়তে গেছে যে দেখে অন্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে বাজারে দোকানদারি করতে গেছে গে দেখে অন্য দোকানদারে দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিসও চাকরি করতে গেছে গে দেখে অন্য অফিসারে দাড়ি রাখে না, সেও রাখে না। এটা দাড়ি রাখে না বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? আপনাদের সম্পর্কে এইটা হইল আমার একটা সুধারণা। আপনারা যারা দাড়ি রাখেন না, বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণে। এবার বলেন আমার ধারণা ঠিক আছে নি? আপনাদের ব্যাপারে আমার আর একটা সুধারণা আছে, সেটা হইল আমার নবী বলেছেন দাড়ি লম্বা করো, বুশে বলেছে ফেলে দাও। এর মানে হলো আমার নবী আমাকে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন, বুশে আমারে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে। কাজেই পরকালে যদি আল্লাহর দরবারে নবীর শাফাআত পাইতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটাকে সাজাতে হবে। এই কথা যে দিন আপনারা বুঝবেন, সেই দিন আপনাদেরকে ওয়াজ নসিহত লাগবে না, নবীর শাফাআতের আশায় এই দাড়ি লম্বা করবেন, আমার ধারণা। এটা হইল আপনাদের ব্যাপারে আমার 2 নম্বরের সুধারণা না কুধারণা? বলেন এখানে যত দাড়ি মুন্ডান দাড়ি কাটা মুসলমান ভাইয়েরা বসা আছেন, আপনাদের ব্যাপারে আমার 2টা কুধারণা আছে বলেছি না সুধারণা? একটা সুধারণা হইল আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না, আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণে। আরেকটা সুধারণা হলো, যেদিন আপনি বুঝবেন যে আমার দাড়ি কাটা চেহারা বুশে পছন্দ করে আর আমার লম্বা দাড়ির চেহারা আমার নবী পছন্দ করেন, কাজী হাসরের মাঠে নবীর শাফাআত যদি পাইতে হয়, বুশের পছন্দ মতো চেহারা নয়, নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এই কথা যেদিন বুঝবেন, এদিন আপনাকে ওয়াজ করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবেন। কিন্তু
যে কারণেই দাড়ি কেটে থাকেন, দাড়ি কাটা হারাম, এটা তো ইলমে ফিকহের সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি, আমাদের চেহারার দিন গেল কোথায়? আমি বুঝাইতে পারলাম? আমাদের চেহারায় দিন কায়েম করতে পারেন না, যেখানে দিন কায়েম করলে বুশের বাফেও বাধা দিতে পারবে না। আর সারা দেশে আপনি দিন কায়েম করবেন, নামটা লইলেই যেখানে সারা দুনিয়ার সমস্ত বেঈমানেরা একসাথে আফগানিস্তানের মতো হামলা করবে, একসাথে কাশ্মীরের মতো হামলা করবে, একসাথে ইরাকের মতো হামলা করবে, একসাথে ফিলিস্তিনের মতো হামলা করবে, ওইখানে গিয়ে তোমার মতো বাহাদুর দিন কায়েম করবা, যে চেহারার মধ্যে দিন কায়েম করলে কোনো দুশ্মন হামলা করতে আসবে না, এখানেই তুমি দিন কায়েম করতে ব্যর্থ। ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত, মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম।